আমরা এখন सेफ जर्नी में টাং তিনচুলিগঞ্জ হোমস্টে থেকে বেরোচ্ছি। दार्जिलिंग में देखे हाँ गरम कपड़ा জমে গেছে। এখান থেকে বেরোবো, এখন যাব অর্কিড গার্ডেন। में भी काम लगेगा ना। সো ভাই টোটালি রেডি, ভাই আজকে ফিট পুরো রক করার জন্য, পুরো রক এন্ড রোল एकदम एकदम। এখন আমরা কোথায় আমরা আছি? এখন অর্কিড গার্ডেনে এসেছি। তো আপাতত এখানে মনে হয় টিকিট কাটতে হবে, এন্ট্রি ফি আছে। কি হবে এন্ট্রি ফি? আসুন আসুন। তো আমরা এখন টিকিটটা কেটে নিয়েছি, টিকিটটা 15 রুপিস ইচ, মানে ইচ পারসন। তো এখন আমরা যাচ্ছি ভেতর দিকে। তো আমি আপনাকে দেখাচ্ছি কিরম ভিউটা। ম্যাডাম নামছে আস্তে আস্তে, আর এই ম্যাডাম আগে আগে যাচ্ছে। ম্যাডাম গাছ লাগাবে বাড়িতে বলেছে। হ্যাঁ, এখানে গাছ দেখে খুব ভালো লেগেছে। ম্যাডাম কটা ফুল গাছ লাগাবে বাড়িতে তুমি দেখে দিতে? কটা লাগাবে? অর্কিড গার্ডেন। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে, ফাঁকা মাঠ তো। শীতের সময় হয়তো হয় না মনে হয়। এখানে হচ্ছে হাউসগুলো করা আছে, এর মধ্যে অনেক গাছপালা আছে। এটা হচ্ছে ক্যাকটাস। এখানে অনেক রকমের গাছপালা আছে, ক্যাকটাস দেখতে পাচ্ছি, অনেক রকমের ক্যাকটাস আছে এখানে। কি নাম আমি তো বলতে পারবো না। डिफरेंट काइंड ऑफ कैक्टस है। এখানে আবার একটা কিরম টাইপ গাছপালা আছে, कैक्टस है কত বড় একটা ক্যাকটাস। এটা অ্যালোভেরা, অ্যালোই বলে কিছু লেখা আছে। ওই যে এটা হচ্ছে সাজানোতে ফাটে। সেদাম। এই ঘরটা এবার ঢুকে দেখি, এই ঘরে কি আছে। অনেক কিছু আছে। লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস। অনেক। অর্কিডস। এই করোনারিয়া, এই গাছটা হচ্ছে করোনারিয়া। মরে গেছে করোনাতে। It's a list of wild orchids. A list আছে সব। এই আর্কিটেকচারটা আমার হেভি লাগছে, এখানে ভালো পোর্টফোলিও শুট হবে। গাছপালা, হ্যাঁ ফ্রেম চাই। এই ঘরটা কিরম, এই আর্কিটেকচারটাও খুব সুন্দর। একটা ভালো শুট হবে ভাই। এটা এটা কি হরিণ টাইপের কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এটা 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 এগুলো ফুল। আমার তো গোবি মনে হচ্ছিল প্রথমে। এই আমরা ঢুকছি। ऑर्किड এটা হচ্ছে লিস্ট অফ হাইব্রিড অর্কিডস, এগুলো হাইব্রিড। বাহ, খুব সুন্দর একটা ফুল। অর্কিড। এগুলো সব হাইব্রিড অর্কিড। এটা হচ্ছে কি মুন ভেনাস। এসে আমার মনে হচ্ছে হ্যারি পটারের একটা সিন ছিল এরকম। হ্যাঁ, সে গাছপালা বেরিয়ে আসবে সব। ওয়াও, এখানে খুব সুন্দর একটা ফুল। বড় অর্কিড গুলো সাইজ অনেক বড়, অর্কিডের সাইজ গুলো। এইটা আবার লিস্ট অফ অর্কিডস, এখানে যা যা অর্কিডস আছে। স্নো কুইন। টোটাল 26টা অর্কিডস আছে। মৌসুমি এখানে ফটো তুলছে, ফটোগ্রাফি। আমরা যে সিজনে এসেছি এখানে ফুলগুলো অত নেই, মেবি এদের ডিফারেন্ট অন্য সিজন আছে যেখানে ফুল অনেক হবে। এই আর্কিটেকচারটাও ভালো, কিন্তু অনেক গাছপালা আছে যেগুলো এখন দেখতে পাচ্ছি সব
শুকিয়ে গেছে। অর্কিডেরই, সব অর্কিড দেখেছি, সব অর্কিডেরই, বাট এখন কিছু নেই, ফুল নেই, ড্রাই সিজন। তো এবার আমরা এগোবো, কিন্তু তার আগে যাওয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে ঘোরা হয়ে গেছে মোটামুটি, অত কিছু নেই দেখার মতো, কেন এখন যেরকম বললাম সিজন নেই, তো এই সব নেই এখন, কোনো ফুল টুল বেশি বেরোয়নি। তো এখানে কিছু দেখাবো। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে মাছ আছে অনেকগুলো, দেখুন। এবার আমি যেখানে যাব সেখান থেকে এরা পালিয়ে যাবে। তাহলে এবার আমরা এগোই। এবার আমরা কোন দিকে যাব? তো এবার আমরা যাব লামাটার দিকে। তো এবার আমরা গাড়ির দিকে এগোচ্ছি। লামাটা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, লামাটা লামাটায় যাব, গিয়ে লামাটাতে গিয়ে টাইম স্পেন্ড করবো একটু বেশি, ওখানে ফটো ফটো তুলবো, দেখি জায়গাটা কিরম। ছবিতেই দেখেছি, এবারে ছবিতে দেখো, কিন্তু তো এখন যেহেতু এখন ড্রাই সিজন, দেখা যাক কতটা ভালো ই পাওয়া যায়। দেখি। না, আকাশ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, ঠান্ডাও অত নেই সকালে, রাতে একটু বেশি ঠান্ডা, ঠান্ডা রাতে? রাতে একটু বেশি ঠান্ডা, কিন্তু এখন ঠান্ডা ফান্ডা অত নেই, নর্মাল রোদটা আছে, রোদটা গায়ে লাগছে, তো ভালোই লাগছে। তো ঠিক আছে, আমরা এবারে গাড়িতে এগোচ্ছি, তারপরে রাস্তায় কিছু ভালো দেখতে পারলে আবার ক্যামেরাটা অন করব। তো এখান থেকে আমরা টাটা বাই বাই। এটা কী ছিল? অর্কিড গার্ডেন। অর্কিড গার্ডেনটা দেখলাম, পুরো ভালোই লাগলো। এবার আমরা লামাটার দিকে এগোচ্ছি। সো রাইট নাও আমরা এখন লামারটা পার্কে যাচ্ছি। এখানে মেবি একটা এন্ট্রি ফি আছে, লেটস সি। টিকিট কত করে? 15 rupees. So again it's 15 rupees for each. ঠান্ডা আছে এখানে, ঠান্ডা হাওয়া চলছে। এবারে জ্যাকেটটাকে আমার বন্ধ করতে হবে ফাইনালি। আচ্ছা, এবারে যে উঠাটা, এটাই আমাদেরকে কাঁপাবে। ঝিলটা যেতে পার্ক কি কোনো? হ্যাঁ, লামাটা পার্ক। লেক আছে উপরে। লামাটা পার্ক, উপরে একটা লেকও আছে। লেকটা উপরে গিয়ে দেখবো, আস্তে আস্তে উঠছি, কেন এই উঠতে উঠতেই আমাদের অর্ধেক দম শেষ হয়ে যাবে। এই যে ব্লগ করাটা খুবই ডিফিকাল্ট, হাত ব্যথা হয়ে যায়। কি করে নিখিল ফিখিলরা এত ভারী ক্যামেরা নিয়ে উঠে আমি তো বুঝি না। এখন যাওয়া হচ্ছে। পিঙ্কিও হাঁপাচ্ছে এবার। ওয়াও, লুক এট দিস। এ কেমন ফিটনেস তোমার! এই দেখিয়ে দিল। কেমন কথা! এটা কি ছিল? অলমোস্ট এসে গেছি, বাকি সবাই বসে পড়েছে মোটামুটি। আমি নিয়ে যাচ্ছি। অলমোস্ট লেখা রয়েছে নো প্লাস্টিক ইউজ। সো যেটা আমি সেদিনও বলছিলাম যে প্লাস্টিক ইউজ না করাটাই ভালো। এই সৌন্দর্য, নেচারের সৌন্দর্যটা পুরো নষ্ট হয়ে যায়। দিস ইজ দ্য লেক। এখানে আপনারা এসে একটু রেস্ট করতে পারেন, যেহেতু অনেকটাই ইনক্লাইন পথ, সো অবভিয়াসলি একটু টায়ার্ড হবে যারা হিলস সবসময় আসে না। অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ। এন্ড সি ওয়াটার ইজ নট ক্লিন, বাট এটাই আর কি নেচারের মধ্যে একটা সুন্দর ঝিল টাইপ, একটা ইউ ক্যান সে পন্ড। It's a pond, not lake or anything. It's a pond basically. This is it. So সেটা হচ্ছে এন্ড পন্ডের। অ্যান্ড ওয়াটার সোর্স
আই ডোন্ট নো বেসিক্যালি, সো আমাকে জিজ্ঞেস করতে হবে, জানতে হবে ওয়াটার সোর্স কী আছে এখানে। অ্যান্ড এই বিউটিফুল নেচারের মধ্যে, পাইন ট্রিজের মধ্যে এই লেক পন্ডটা সত্যি সত্যি খুব সুন্দর। তো আপনারা জানান কেমন লাগছে পন্ডটা। ভালো, বেশ ভালো, অনেকটা ওপরে এসে বেশ ভালোই লাগবে। বসার জায়গাও আছে, অবভিয়াসলি ক্লান্ত হবে নি উপরে এলে। চাষবাস করে আসতে চাষবাস করবো। চাষ করবে, অন্তত ল্যাঙ্গুয়েজে এই মেয়েটাকে দেখছেন, চাষ করাবে, চাষি বানাবে। এই মেয়েটা হচ্ছে কী সব বলছিল, নেপালিতে যাই না, আমরা তো বুঝতে পারি না, এই বোঝে। না বন্ধুরা, অ্যাকচুয়ালি ও একটু বোঝে, বলতে পারে, বলতেও পারি বলতে পারে, ঠিক আছে। সেটা ওর সঙ্গে মিসইউজ করা হচ্ছে, ঠিক আছে। মিসইউজ আমার সঙ্গে হচ্ছে না, ওদের সঙ্গে মিসইউজ হচ্ছে না, কি হচ্ছে না। আমরা কি ঘুরলাম, লামাটাটা ঘুরে নিলাম, লামাটা পন্ডটাও দেখলাম, মানে সেই মারাত্মক। উঠতে গিয়ে মনে হলো বৈষ্ণোদেবী উঠলাম, বৈষ্ণোদেবীর ওঠার এটা ওঠা সেমই হলো। তারপরে অনেকগুলো ফটো হলো, ফটোসগুলো পেয়ে যাবেন না ইনস্টাগ্রাম হ্যান্ডেলও। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা বলে দেই, abds4। abds4। আচ্ছা, তারপরে কি হলো, ফটো তোলার সময় নাটক হলো প্রচুর। বলবো তো, আমি তো বলবো, আমার মনের মতো ছবি ওঠেনি। এরপরে আমরা এখান থেকে বেরোবো দার্জিলিং এর জন্য, তো গাড়িতে উঠবো, এখন চা ফা খাচ্ছি, চাটা খেয়ে তারপরে বেরোবো। ওকে, We are at Batasya Loop and this is Gorkha War Memorial Batasya Sainik Board. I think ব্যাগে নেই, এখন পকেটে নেই। so ভাই টিকিট কত করে পড়লো? 20 each। 20 each. Okay. এখানে ড্রেস পাওয়া যায়, এখানে ট্রেডিশনাল ড্রেস পরে আপনারা সবাই ফটোশ্যুট করতে পারেন। And this is Batasya Loop station, if I am not wrong. This is War Memorial. Yes. So the famous I love Darjeeling. এখান থেকে বেরোবো, বেরিয়ে লাঞ্চ করবো ক্যান্টিনে, মানে গিয়ে কথা বলছি। সো এখন আমরা দার্জিলিং মল রোডে, অ্যান্ড we are going towards the famous Caventus. Caventus ঢুকবো, দেখি খাওয়াটা হবে, দেন একটু ঘুরবো। This is the famous Caventus. And we're going towards the restaurant. খুব খিদে পেয়েছে, রিয়েলি হাংরি নাও। সরি গাইজ, এরপর আর ভিডিও করা হয়নি আমার, কারণ আমার ফোনে পুরো চার্জ শেষ হয়ে গেছিলো, অ্যান্ড চার্জের কোনো অপশান সেটিংস আমাদের কাছে ছিল না। অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাঙ্ক ছিল, সেটা গাড়িতে ছিল, অ্যান্ড গাড়ি অনেক দূরে বেরিয়ে গেছিলো, সো চার্জ করা হয়নি, অ্যান্ড সেরকম কোনো ভিডিও করা হয়নি। সো এখানে আমরা মল রোড ঘুরেছি, দার্জিলিংয়ে কিছু শপিং করেছি, ইভিনিং পর্যন্ত সেখানেই ছিলাম, অ্যান্ড দেন ওখান থেকে আমরা রংপুর বেরিয়ে গেছি। অ্যান্ড যেহেতু আর ভিডিও নেই, সেই জন্য আমি কিছু ফটো শেয়ার করে দিচ্ছি পুরো অন ওয়ের
ফটোগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড কমেন্টে জানাবেন কিছু ইমপ্রুভমেন্ট করার থাকলে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও।